প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। মাই ওয়ার্ল্ড বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রাকেশ মজুমদার আজকের পর্বটি শুরু করছি। আজ আমি চলে এসেছি হাওড়া স্টেশনে, কিন্তু কেন এসেছি চলুন দেখে নেই। হ্যাঁ নমস্কার, আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া রেল স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মে। 6:50 বার্মার এক্সপ্রেসের জন্য যে কি হারে লাইন পড়েছে সেটা আপনাদের দেখানো যাবে না। অডেল কাল পরশু থেকে লাইন দিয়ে আছে কিনা জানি না, বহু গাড়ি ক্যান্সেল করে দেওয়া হয়েছে। যেখানে গাড়ি বাড়ানোর কথা সেখানে গাড়ি ক্যান্সেল করা হয়েছে, ফলে লাইনের কোনো শেষ নেই। আমার মনে হয় গোটা 2-3 ট্রেন পাঠালে তবে এই প্যাসেঞ্জার যেতে পারবে। তো আর কি পারবো জানি না, ফিরে যেতে হবে কিনা তাও জানি না। এখানে কোনো কারোর হেল্প পাচ্ছি না, কেউ কোথাও ধারে কাছে নেই। সেই অটো ড্রাইভারদের মতো স্ট্যান্ডে অটো দাঁড় করিয়ে কোথায় চলে যায়, যতক্ষণ ছাড়ার টাইম না হয় আর খুঁজে পাওয়া যায় না। তো এই প্ল্যাটফর্মেও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শুধু মাথা আর মাথা। এবার কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কুম্ভ মেলার উদ্দেশ্যে প্রয়াগরাজে, কিন্তু যেতে পারবো কিনা সেটা আপনাদের আশীর্বাদই বলবে, ভবিষ্যৎ বলবে। প্ল্যাটফর্মে এত ভিড় যে আমরা ট্রেনেই উঠতে পারিনি। বার্মার সুপারফাস্ট এক্সপ্রেস শেষ পর্যন্ত আমরা ছেড়ে দিলাম। তারপরে আরপিএফের সহায়তায় আমরা টুনলা কুম্ভমেলা এক্সপ্রেসে আমরা উঠলাম। এটা একটি স্পেশাল ট্রেন দিয়েছিল, তাই আমরা এবারের মতো ট্রেনে উঠে পড়েছি। আমরা এখন হাওড়া স্টেশনে ট্রেন ধরেছি, টুনলা এক্সপ্রেস। এটা স্পেশাল ট্রেন দিয়েছে প্রয়াগরাজ যাওয়ার উদ্দেশ্যে। এখানে কম্পার্টমেন্টের ভেতরে এত ভিড়, মানে প্রথম ট্রেন বাদ পড়ে গেছে আমাদের। প্রথম ট্রেনে আমরা উঠতে পারিনি, বার্মার সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা উঠতে পারিনি। তারপরে 7:35 টুনলা এক্সপ্রেসে আমরা উঠেছি। বাইরে দিয়ে আমি কিছু দেখাতে পারছি না, মানে স্টেশনে গিজগিজ করছে মানুষ, মারপিট লেগে গেছে পর্যন্ত। হ্যাঁ, জিআরপি তো ভর্তি রয়েছে, কিন্তু কোনো কারো কাছ থেকে কোনো সাহায্য পাবেন না। মানে এখানে পা ফেলার জায়গা নেই, ঠিক আছে? গাড়িতে ওঠা তো দূরের কথা, এত বিভৎস ভিড়। সবাই বসে বসে যাচ্ছে, কেউ সিট পায়নি। আমরা জিআরপির সাহায্য নিয়ে তাও উঠতে পেরেছি। ভেবেছিলাম হয়তো যাওয়াই হবে না, কিন্তু এবারে তাও পেয়েছি। এটা অরিজিনাল ভিডিও, দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এখানে পা ফেলার জায়গা নেই, ঠিক আছে? সবাই দাঁড়িয়ে দাঁড়িয়েও যাচ্ছে। এটা হচ্ছে প্রকৃত ছবি, কিন্তু বাইরে দিয়ে তো আমি ভিতরে ঢুকে আছি, বাইরে বেরোলে আর আমি ঢুকতে পারবো না, তাই বাইরে দিয়ে আর দেখাতে পাচ্ছি না। মানে গিজগিজ করছে, মানে মানুষ পা ফেলার জায়গা নেই। আমি হাওড়া স্টেশন থেকে টুনলা কুম্ভমেলা স্পেশাল এক্সপ্রেস ধরে চলে এসেছি প্রয়াগরাজের কাছে। এখন আপাতত ট্রেনে আছি। তো এখন ট্রেনের মধ্যে প্রচুর ভিড়। হাওড়া স্টেশনে আপনারা দেখেছেন, হাওড়া স্টেশনে আলাদা করে কিছু দেখানোর নেই। আর ট্রেনের বাইরে, ট্রেনে ওঠার সময়, ট্রেনের ভেতরে এখনও প্রচুর ভিড়, পা ফেলার জায়গা নেই। তো এই সমস্ত কিছু আর এক্সট্রা কিছু দেখাচ্ছি না, শুধু আমি একটু ভিড়টা দেখিয়ে দিই। এর ভেতরে প্রচুর লোকজন, পা ফেলার জায়গা নেই। হ্যাঁ, প্রচুর মানুষজন যাচ্ছে, খুবই খারাপ অবস্থা। তবুও আমি সেফ জায়গায় আছি। আমি এবং আমার মামা ভালো জায়গাতেই প্রথমেই উঠে বসে পড়েছি। তো একেবারে সরাসরি দেখা হচ্ছে প্রয়াগরাজে নেমে, একদম কুম্ভ মেলায়। তো এখন আপাতত টাটা। আমরা চলে এসেছি প্রয়াগরাজ জংশনে। এই ট্রেনটা কোথায় এলো এটা পর? এই ট্রেনটিতে আমরা চলে এসেছি প্রয়াগরাজ জংশন কুম্ভ মেলা। এই ট্রেনটা 10 ঘন্টা লেট। প্রয়াগরাজ জংশন স্টেশনে নেমে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামলেই, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন রাস্তাটা, এই রাস্তা বরাবর সামনের দিকে এগোতে হবে। মানে মেলার দিকে সোজা হাঁটলেই মেলার রাস্তা, এই রাস্তা ধরে আমরা হাঁটছি। এই রাস্তা ধরে আপনাদেরকেও অবশ্যই হাঁটতে হবে, তবে আপনারা মেলায় সোজা চলে যেতে পারবেন। এখানে দেখিয়ে দিই, হোটেল পোলো ম্যাক্স। প্রয়াগরাজ জংশন থেকে বেরিয়ে মেন রোডে এসে এখান থেকে আমরা টোটোতে করে যাচ্ছি সঙ্গমের কাছে। রাস্তায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোকজন আজকে সঙ্গমে যাচ্ছে স্নানের উদ্দেশ্যে। আমরাও বেরিয়ে পড়েছি এই মুহূর্তে টোটোতে করে, আমি এবং আমার মামা। তো দেখা হচ্ছে একদম সঙ্গমে গিয়ে। বলা হয় নাকি বৃহস্পতির 1 বছর হয় পৃথিবীর 12 বছরে।
তাই জন্য 12 বছর অন্তর একটি পূর্ণকুম্ভের যোগ আসে এবং 12টি পূর্ণকুম্ভ অর্থাৎ 12 গুণিত 12 144 বছর পরে একটি মহাকুম্ভের যোগ আসে। ভাবতেও অবাক লাগে যে 2025 সালে এবছর সেই মহাকুম্ভের যোগ এবং আমরা খুবই সৌভাগ্যবান যে সেই মহাকুম্ভ স্নান করার সুযোগ পেয়েছি এবং সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়েছি। প্রয়াগরাজ স্টেশন থেকে মোটামুটি 6 থেকে 7 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। তো এখানে টোটো পাওয়া যায়, টোটোতে আমরা উঠে পড়েছি। 6-7 কিলোমিটার এখান থেকে টোটোতে যাব, তারপর টোটো আর ওখানে যাবে না, আমরা তারপর হেঁটে হেঁটে যাব। ঠিক আছে, তো আমরা এখন টোটোতে আছি। রাস্তায় খুবই লোকজন যাতায়াত আছে, সবাই প্রয়াগরাজ যাচ্ছে কুম্ভ স্নানের উদ্দেশ্যে। আমিও রওনা দিয়েছি। এই দেখুন এখানে লম্বা লাইন, রাস্তায় প্রচুর প্রচুর লোক যাচ্ছে। তো সাথে থাকুন, আমি আপনাদের প্রয়াগরাজের কুম্ভ স্নানের সমস্ত কিছু আজকে দেখাবো। যাচ্ছি সঙ্গমের দিকে। এখানে দেখুন সঙ্গম 2 কিলোমিটার। আমরা এখানে কুম্ভ স্নান করতে এবং যেখানে কুম্ভ মেলা হচ্ছে সঙ্গমের দিকে এগোচ্ছি এখন। এখানে কাতারে কাতারে মানুষ, শুধু মাথা দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, দেখে যাবে না। আমরা প্রয়াগরাজ স্টেশনে নেমে টোটোতে করে 6 কিলোমিটার এসেছি, তারপরে 3 কিলোমিটার হাঁটছি। এবার এখানে শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এখানে হেঁটে চলেছে। চলুন এবার আমরা এগিয়ে যাই সঙ্গমের দিকে মহাকুম্ভ স্নানের উদ্দেশ্যে। চতুর্থবারের জন্য আমি উত্তরপ্রদেশের মাটি স্পর্শ করলাম। তৃতীয়বার ছিল 2011 সালে। 14 বছর পর আবার আমি এই উত্তরপ্রদেশে। এবার আমরা যেখানে এসেছি এটা হচ্ছে রাস্তার শেষ। এখানে আপনারা দেখছেন যে হাজারে হাজারে মানুষ, অসংখ্য মানুষ, দেখুন দূরে শুধু মাথা দেখা যাচ্ছে। এরা এই রাস্তা বরাবর, আমিও তার ভেতরে আছি, এই রাস্তা বরাবর আমরা হেঁটে এসেছি এবং এইটা হচ্ছে রাস্তার শেষ। এরপরে আমরা এখানে প্রবেশ করতে চলেছি নদীর চড়ায়, মানে সেই বালি আর বালি। হ্যাঁ, এটা হচ্ছে নদীর পার। এখানে দেখছেন গেট করা আছে, এইখান থেকে নদীর শুরু, সঙ্গম যে স্থান, আমরা সেই উদ্দেশ্যে এবার সোজা হেঁটে যাব। এখানে দেখুন মানুষ ক্লান্তিহীন, সবাই পরিবার নিয়েও অনেকে এসেছে, সবাই হেঁটে চলেছি আমরা। এবং এই হচ্ছে রাস্তা। এবং এখানে একটা কথা বলে রাখি, এগুলি হচ্ছে যা কিছু দেখছেন, এই যে ল্যাম্পপোস্ট, লাইট, এগুলো সব টেম্পোরারি, মানে অস্থায়ী। এখানে অস্থায়ী ল্যাম্পপোস্ট, অস্থায়ী ফোনের টাওয়ার, সমস্ত প্রচুর ভালো ব্যবস্থা হয়েছে এবারে। হ্যাঁ, এবং রাস্তা তৈরি করা হয়েছে কিভাবে না, লোহার পাত বসিয়ে, লোহার পাত বালির ওপরে ফেলে বিরাট চওড়া চওড়া রাস্তা তৈরি করা হয়েছে এবং তার উপর থেকেই মানুষ হেঁটে যাচ্ছে। এবং তার পাশে রয়েছে দুপাশ দিয়ে বড় বড় সমস্ত লাইট। আমরা এখন চলে এসেছি সঙ্গম দুয়ার। আমরা স্নানের দিকে এগোচ্ছি। এবার এখানে রয়েছে কাতারে কাতারে মানুষ, লক্ষ লক্ষ, মানে শুধু মাথাই দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন রাত প্রায় 12টা বাজতে চললো। ভিড় একদম গিজগিজ করছে। এটা হচ্ছে সঙ্গম দুয়ার। এখান থেকে আমরা এগোচ্ছি গঙ্গার সেই মিলন স্থানের দিকে। গ্রহ নক্ষত্রের কালের নিয়মে 144 বছর অতিক্রম করে এক মহাযোগের আবির্ভাব ঘটে। এই বিশেষ যোগে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে এক বিশেষ মহাজাগতিক শক্তির বিচ্ছুরণ ঘটে জলে, স্থলে এবং বায়ুমণ্ডলে। এই সময় আয়োজিত হয় মহাকুম্ভ মেলা।
এখানে স্নান করলে দৈহিক, মানসিক ও ব্রহ্মশক্তির কার্যকারিতার ফলে দেহমনের আবর্জনা দূর হয়, সাথে শরীর সুস্থ হয়ে ওঠে। ঘটনাচক্রে জীবন হাতের মুঠোয় করে হাজার হাজার যাত্রীর সাথে আমরাও বিশ্বের সর্ববৃহৎ জনসমাগম সনাতন ধর্মের মিলন মেলায় সামিল হয়েছি। সব শেষে আমি পৌঁছে গেছি প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে, যেখানে 3টি নদীর মিলন হয়েছে। এটি সেই জায়গা যেটা সনাতন ধর্মের বিভিন্ন পুঁথি, নথি, পুস্তকে উল্লেখ আছে। অনেক ইচ্ছে ছিল এখানে আসার, অনেক কষ্ট করে, অনেক ধকল কাটিয়ে মহাশিবরাত্রির আগে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ স্নান করে মনটা খুব শান্ত হলো। ওই যে আমি স্নান করছি, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। এই জায়গাটি হলো উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গম যেখানে 3টি নদী অর্থাৎ গঙ্গা, যমুনা এবং সরস্বতী একই জায়গায় মিলিত হয়েছে। এটা হচ্ছে স্নানের জায়গা, সঙ্গম। এখানে আমরা এখন স্নান করলাম, আমার মামা এবং আমি। পুরোটা আমি একটু ঘুরে দেখাচ্ছি। এটা হচ্ছে গঙ্গা সঙ্গম স্থল, এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আমরা এখানে ত্রিবেণী সঙ্গম থেকে স্নান করে, এই যে এটা সঙ্গম, এবার এই বরাবর এসে যোশীর রাস্তা ধরেছি 2 নম্বর। এই যে এই বরাবর এই সাইড দিয়ে ওই লাইটগুলোর ওখান থেকে এসে এই যে এটা হচ্ছে 2 নম্বর রাস্তা যোশী যাওয়ার। তো এখান থেকে আমরা এই যে টেম্পোরারি ব্রিজ, হ্যাঁ, এই রাস্তা বরাবর এবার এই সোজা যোশীতে চলে যাব। হ্যাঁ, আর এই সাইডটা ছিল হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আমরা ওখানে স্নান করেছি, করে এবার যোশীতে চলে যাব, সেখানে থাকবো, সেখানে আবার হয়তো কালকে স্নান করব। তো এইটা হচ্ছে টেম্পোরারি ব্রিজ। এই দেখুন, এর পাশে অনেক এইভাবে টেম্পোরারি ব্রিজ আছে, যেগুলো লোহার গোল গোল এর মতো করা আছে, সেই লোহার ওর উপর থেকে টেম্পোরারি ব্রিজ আর কি, গোল গোল মতো করা আছে। হ্যাঁ, আর তারই একটা ধরে আমরা এই যে এই টেম্পোরারি এই ব্রিজটা হচ্ছে যোশী যাওয়ার রাস্তা। তো এখান থেকে আমরা যোশীতে যাব। এখন আমরা যোশীতে চলে এসেছি। ওই যে দূরে, অনেক দূরে যে লাইটগুলি দেখছেন, ওইগুলো হচ্ছে ওই পারে হচ্ছে ত্রিবেণী সঙ্গম। সেখান থেকে অনেক দূর হেঁটে আমরা ব্রিজ পার করে, এই যে টেম্পোরারি ব্রিজ, এখান থেকে আমরা এই যোশীতে চলে এসেছি। এখানে আমরা দ্বিতীয় দিনের স্নান করব। পরের দিন সকালে, অর্থাৎ দ্বিতীয় দিন অনেকটা সকালবেলায়, মহাশিবরাত্রির আগে আমি আবারও মহাকুম্ভ স্নান করলাম। এখন আমি যোশী থেকে পুনরায় প্রয়াগরাজ সঙ্গমে ফিরে এসেছি। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভ স্নানের বিশেষ কিছু মুহূর্ত, যা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকলো। 144 বছর পর এই মহাকুম্ভ স্নানের বিশেষ যোগ ফিরে আসে। এরকম একটি বিশেষ মুহূর্ত আমি আমার জীবনে পেয়ে এবং সনাতন ধর্মের মহামিলনে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবছরের শিবরাত্রির আগে মানুষের ঢল নেমেছে ত্রিবেণী সঙ্গমে। মহাশিবরাত্রির আগের মহাকুম্ভ স্নানের এই অভিজ্ঞতা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। হর হর মহাদেব, হর হর গঙ্গে। জয় সনাতন, জয় সনাতনী। 144 বছর পর মহাকুম্ভ স্নানের যোগ আসে। আমি কখনোই ভাবিনি যে আমি এই মহাকুম্ভ স্নানে প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গমে আসতে পারব।
ভগবান নিয়ে এসেছে, তাই হয়তো মহাকুম্ভ স্নান আমি করতে পেরেছি। আমাদের স্নান হয়ে গেছে, আমরা এখন সঙ্গমের এখান থেকে অটো ধরে প্রয়াগরাজ জংশন স্টেশনে যাব। দু সালের প্রয়াগরাজের মহাকুম্ভ স্নান সেরে আমি এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাদের মহাকুম্ভ স্নানের পর্ব এখানেই শেষ। প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।